নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো সেতি। দেখবেন, রাস্তায় পথ চলতেই অনেক সময় আমরা কিছু মানুষকে দেখি যাদের ত্বকে সাদা সাদা কিছু ছোপ পড়েছে, যার ফলে প্রচুর ভিড়ের মধ্যেও এই ধরনের মানুষকে আলাদা করে নেওয়া সম্ভব হয়। ত্বকের এই সাদা সাদা ছোপ পড়া দাগকে আমরা চলতি ভাষায় বলি সেতি, অনেকে ধবলও বলে থাকেন, আবার একে ডাক্তারি পরিভাষায় বলা হয় ভিটিলিগো। ভিটিলিগো হলো এমন একটি রোগ যা সহজেই ত্বককে বিবর্ণ করে দেয়। ভিটিলিগোর ফলে ত্বকের বর্ণ নষ্ট হয়ে যায়। এই বিবর্ণ ত্বক শরীরের বিভিন্ন অংশেই হতে পারে, গলা, ভ্রু, হাত, এমনকি মুখেও কিন্তু এই সাদা ছোপ ছোপ দাগ কিন্তু আসতে পারে। ভিটিলিগোর কারণ কি, এটা সকলের মধ্যেই কম বেশি প্রশ্ন আছে। যারা এই সমস্যায় ভুগছেন তাদের কাছেও কিন্তু এই সমস্যাটি নিয়ে তাদের কাছে নানান ধরনের প্রশ্ন তাদের মাথায় ঘোরাঘুরি করে। পারলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, তার কারণ যারা এই সমস্যায় ভুগছেন তাদের কাছে অন্তত এই ভিডিওটি পৌঁছালে তারাও এর কারণ এবং প্রতিকারের উপায় কিন্তু অবশ্যই জানতে পারবেন। চুলের ত্বকের রং এবং চুলের রং নির্ধারিত হয় মেলানিন নামক কোষটির দ্বারা। এই কোষ যখন কাজ করা বন্ধ করে দেয় বা এই কোষ যখন মারা যায়, সেই ক্ষেত্রে ত্বক কিন্তু বিবর্ণ হয়ে পড়ে। এই ভিটিলিগোর কিন্তু আরেকটি কারণ আছে। আমরা ঠিকঠাক জানি না যে আমাদের স্কিনে কি ব্যবহার করা উচিত। হয়তো আমরা অনেক কারণে বাজার চলতি বিভিন্ন প্রসাধনী দ্রব্য ত্বকে ব্যবহার করে থাকি। আমাদের অবশ্যই যদি ত্বকে কোনো সমস্যা হয়, তো আমাদের প্রথমেই যাওয়া প্রয়োজন কোনো ভালো স্কিনের ডক্টরের কাছে, যিনি আপনার ত্বকে কোনো সমস্যা হলে তিনি নির্ধারণ করে দেবেন ত্বকে কি লাগাতে হবে। অনেকেরই রয়েছে ব্রণ আছে, ছোপ পড়া দাগ, এই সমস্ত পিগমেন্টেশন যেটাকে আমরা বলে থাকি ত্বকে থাকে। তখন মানুষ কিন্তু খুব অস্থির হয়ে পড়ে এবং সেই ত্বকের থেকে সেই দাগ তোলার জন্য বিভিন্ন বাজার চলতি প্রসাধনী দ্রব্য ব্যবহার করে থাকেন। কিন্তু আপনার যদি ত্বকে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই একজন ডার্মাটোলজিস্টই পারেন আপনার ত্বকের থেকে এই সমস্যাকে দূর করতে। তাই ত্বকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনি একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারেন। আমরা কি করি, আমরা এই বাজার চলতি প্রসাধনী দ্রব্য দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকি, এর ফলেও কিন্তু সেতি হতে পারে। এটা মনে রাখবেন যে এই সেতি কিন্তু কোনোভাবেই জীবননাশক বা জীবাণু সংক্রমক কিন্তু এটা নয়। বিভিন্ন আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার প্রচলিত আছে, কিন্তু এইরকমভাবে কুসংস্কারগুলোর কোনো মানে কুসংস্কার প্রচলিত থাকার দরুন সে মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে। অবশ্য এটা নিয়ে কোনো কুসংস্কারে কোনো ব্যাপার নেই। সমস্যা হলে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে দেখাতে হবে। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা, যেটা আমরা হয়তো একটু ছোট্ট জায়গার মধ্যে দেখতে পেলাম, কিন্তু আমরা সেটা নিয়ে সমাজে যেহেতু কুসংস্কার প্রচলিত আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি না। সেই ছোপটি কিন্তু একটু বড় হতে থাকে ধীরে ধীরে। তখন আপনাকে কিন্তু যখনই আপনি দেখবেন এই ছোপটি, তখনই আপনি ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট অবশ্যই করবেন। এই নিয়ে কোনো কুসংস্কার প্রচলিত কিন্তু নেই, এটা কোনো কুসংস্কারের দ্বারা হয় না। এটার মেন কারণই হলো মেলানিন নামক কোষের কাজ করা বন্ধ করে দেয়, অথবা কাজ করা বন্ধ করে দেয়, অথবা কোষটি মারা যায়, তখনই কিন্তু এই রোগটি প্রকটভাবে আকার ধারণ করে। এটাই এই মেলানিনই হলো আমাদের শরীরে রং কি হবে তা নির্ধারণ করে, আমাদের চুলের কি রং হবে সেটাও নির্ধারণ করে। আর মেন কারণটা আপনাদের সকলকে বললাম।
অবশ্য আমাকে জানাবেন আপনাদের এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে। এবার প্রশ্ন থাকতেই পারে যে এই মেলানিন কোষটি কাজ করা বন্ধ করে দেয় কেন, কোষটি কেন ধ্বংস হয়ে যায়? অবশ্য এর কারণ সম্পর্কে এখনো বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। তবে এর কারণ সম্পর্কে আমি যেটা বলবো, জেনেটিক মিউটেশন, ট্রেস, পরিবেশগত প্রভাব, এগুলোই কারণেও অনেকটা ঘটে থাকে। আরেকটি প্রশ্ন এবারে হতে পারে যে সেতি কাদের মধ্যে বেশি হয়, সেতি হওয়ার বয়স, এই সমস্ত কোন সময় আক্রান্ত হয়, কারা এই রোগে বেশি ভুগে থাকেন। তো প্রশ্নের উত্তরে একটাই বলা যায় যে ভিটিলিগো হওয়ার কিন্তু কোনো বয়স নেই, যে কোনো বয়সে ব্যক্তিদের মধ্যে এই রোগটি আসতে পারে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই রোগের শিকার হতে পারেন। আপনি যদি অটো ইমিউনো ডিজিজে আগের থেকে ভুগে থাকেন তবে কিন্তু সেতি হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এই প্রসঙ্গে এতটাই বলা যায়। সেতি প্রথমে কোথায় দেখা যায়, শরীরের কোন অংশে দেখা যায়? ত্বকের ছোট সাদা দাগ মানেই সেটা কিন্তু সেতি নয়। সেতি সাধারণত খোলা অংশে, মুখে, হাতে, বাহুতে, নিতম্বের চারপাশের যে কোনো জায়গায় ছোট ছোট আকারে ছোপ ফেলে এবং সেটি ধীরে ধীরে বড় হতে থাকে। এছাড়াও চোখের চারপাশে, তাছাড়া দেখবেন দাড়িতে এই ছোপ ছোপ দাগ দেখা যায় এবং এই সাদা দাগ ধীরে ধীরে কি করে, দাড়ি কিন্তু বিবর্ণ হতে শুরু করে আস্তে আস্তে। চুলও এই ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, চুলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। দাড়ি চুল একদম ফ্যাকাশে হতে শুরু করে এবার আস্তে আস্তে। শরীরের অনেকাংশে একসাথে অনেকখানি জায়গা জুড়ে যদি সাদা সাদা ছোপ দাগ দেখা দেয় সেক্ষেত্রে একে সেতি বলা যায়। জিনিস আপনি যদি একটু মেনে চলেন সেক্ষেত্রে সেতির প্রভাব কিন্তু একটু কমতে পারে। আপনি শরীরে কিন্তু নিরাপদে সূর্যের আলো লাগান, শরীরে ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন, আর মুখে বা শরীরে যদি কোনো সমস্যা দেখা দেয় একদম কোনো দ্বিধা না করে ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন। বাজার চলতি যে কোনো ক্রিম ব্যবহার করবেন না। এর অতিরিক্ত চাপ, আঘাত এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু সেতির থেকে বাঁচা সম্ভব। আরেকটা ব্যাপার, অবশ্যই আপনারা যাতে আপনাদের লিভার সিস্টেম কিন্তু ভালো রাখার জন্য যেই যেই জিনিসগুলো মেনটেন করে রাখা উচিত সেগুলো কিন্তু মেনটেন অবশ্যই করবেন। এক তো প্রথমত আপনাকে যেটা বলি, লিভার সিস্টেম ঠিকঠাক হওয়ার জন্য, ঠিকঠাক রাখার জন্য পেঁপে, সবুজ শাকসবজি যেগুলো সেগুলো প্রতিদিন ভালোভাবে খান, ফল পর্যাপ্ত পরিমাণের খাবেন। এছাড়াও যেটা আপনাদেরকে মেনটেন করে চলতে হবে সেটাই হলো যে যখনই আপনার কোনো এই ধরনের সমস্যা দেখা দিবে আপনি কিন্তু ডক্টরের কাছে যান, কারণ সেই ছোট্ট ছোট্ট ছোপ ছোপ দাগটি যাতে শরীরের বিভিন্ন অংশে খুব বড় আকার না নেয়। সেদিকে নিয়ে সামাজিক বিভিন্ন কুসংস্কার রয়েছে, সেই প্রচলিত সংস্কারগুলোর কথা না ভেবে যখনই সমস্যা দেখবেন তখনই কিন্তু চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসার দ্বারা এর প্রভাব কিছুটা কমাতে কিন্তু পারবেন। আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এনি মেডিকেল চ্যানেলের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আপনার আবারও দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।